আমি একটি ছোট্ট বাগিচাতে এসেছি। এই বাগানে লাগানো হয়েছে ড্রাগন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ড্রাগন হয়েছে। ড্রাগনটা খাবার উপযুক্ত হয়ে গেছে এবং পেকে পরিপক্ক হয়ে গেছে। এই গাছটা কিন্তু ইতিমধ্যে 4-5টা ড্রাগন হয়েছে। এই ছাদের মধ্যে এই বাগিচাটি নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে। বোঝা গেছে, খুব যত্ন করে পরিপাটিভাবে তৈরি করা হয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ, এই ছাদের মধ্যেও চাষ করে কিন্তু আমারই বোন ড্রাগন কিন্তু ফলিয়েছে। ইতিমধ্যে 4-5টা এখানে ফলে গিয়েছে, এরা খেয়ে নিয়েছে। এই ড্রাগন গাছটা কিভাবে লাগিয়েছে দেখো। কতদিন আগে যে আমার বোন বলছে কিভাবে কি গাছটা লাগিয়েছে, কতদিন আগে কিভাবে পরিচর্যা করেছে, ফল হয়েছে। যাই হোক, আমার বোনের নাম সুমনা মান্না। সুমনা, কদিন আগে এই গাছটা লাগিয়েছো? 1 বছর আগে লাগিয়েছে। আর পরিচর্যা কিভাবে করেছো? কিছুই না, শুধু মাটি আর জল, মাঝে মাঝে একটু সার দেওয়া হয়। কি সার দেওয়া হয়? পটাশ। পটাশ। হ্যাঁ, পটাশ দেওয়া হয়, যেটাকে বলা হয়। এইভাবে দেখতে পাচ্ছ ছাদের মধ্যে কোনো নয়, জল প্রাচুর্য পরিমাণে নিয়মিতভাবে জল দেওয়া হয় আর সুন্দরভাবে হয়। যে কোনো জায়গায় ছাদে খুব সুন্দরভাবেই হয়েছে। 1 বছর আগে কিন্তু এই গাছগুলো ছাদে লাগানো হয়েছিল, খুব সুন্দরভাবে হয়েছে দেখো। আর এটা হয়তো মাটিতে চাষ করলে, পরিচর্যা করলে আরও হয়তো ফল হতো। আর কত সুন্দর দেখো, দেখে নাও ড্রাগন, এই যে কি সুন্দর ফুলেছে। আমাদের কিন্তু বাড়ির 4-5টা বাগানে পরিপূর্ণভাবে অবস্থিত। পেঁপে গাছগাছালি, নারিকেল, এদিকে রয়েছে পুকুর, বুঝে গেছে, নিম, সজনে, কাঁঠাল। ঠিক আছে, ওকে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।